ঠিক 6টা। হাটাজারি মডেল থানার সামনে সমস্যা আরও বেড়েছে। এই যে দেখেন গেঞ্জি কাপড় চোপড় বেচা কিনা আরও বেড়ে গেছে। এই যে সরিষার তেল নিয়ে বসছে কয়েকজন হুজুর, কেউ মোবাইল আতর। হাটাজারি মডেল থানার সামনেই একেবারে। ওই যে আজকে বিকেলে যেটা দুপুরের দিকে যেটা দেখাইছিলাম সেটা ছিল কম, এখন বহু গুণে বেড়েছে। ভিউয়ার্স, আজকে একদিনেই কিন্তু এই দুইটি ভিডিও খেয়াল করবেন। দুপুরে ছিল 4-5 জন। এই যে আরেকজন দোকানের পসরা নিয়ে বসছেন, আসতেছেন মাত্র বসছেন, হয়তো বেচা বিক্রি শুরু করবেন। দোকান সাজাচ্ছেন কোথায়? আপনি আমার রাস্তায় এবং ফুটপাতের উপরে একেবারে, হ্যাঁ, মানে আমার রাস্তাটা দখল করে। তারপরে ওনারা হাঁটতেছেন, মানুষ হাঁটতেছে কোথায়? রাস্তার উপরে। এই যে গাড়ির সাথে লেগে লেগে। গাড়ি যাবে কোথায় বলেন? গাড়ি ওই যে থমকে আছে গাড়ি। এখানে মানে কিভাবে বসলেন? রাস্তার উপরে না? রাস্তার উপরে আমরা এভাবে বসলাম। আর ওদের মতোই? হ্যাঁ, 5 জনের মতনই বসলাম। ভাড়া দিতে হয় কাউকে? না, ভাড়া দিতে হয় না কাউকে। হাসিল নাই? হাসিল চাঁদা, হাসিলের চাঁদা? হাসিল বলতে নেয় সব বাজার বারে দিনে নেয় না। আচ্ছা, কত করে নেয়? আচ্ছা, যাক, এই হলো পরিস্থিতি। যাক, আজকে উপজেলা প্রশাসনের খুব নাকি শুনছিলাম ভালো অভিযান হবে, বা আসলে দেখেন এগুলো অভিযান বা কোনো কিছুই না, এগুলোর মেন পুরো বিপদটা আমাদের। আর ময়লাগুলো ফেলা হয়ে দেখবেন হাটাজারি পৌরসভার আবর্জনাগুলো মেন এমনিতে সরু রাস্তা, ছোট রাস্তার ওপারে ফেললে তাও চলে। কারণ পৌরসভা কর্তৃপক্ষ বলবেন যে তারা ময়লা যদি রাস্তার এই পাশে ফেলা ওপাশে ফেলা হয় তাহলে ওরা গাড়িতে উঠাতে ঝামেলা হবে, কষ্ট হবে, দুর্ভোগ পোহাতে হবে। হাজার হাজার গাড়ি দেখবেন হাটাজারি বাজার থেকে নিয়ে বাস স্ট্যান্ড ঘিরে, মানে হাজারো গাড়ি দাঁড়িয়ে। মানে এসবের যেন কোনো অভিভাবকত্ব নেই, অভিভাবক নেই। হাটাজারি উপজেলা প্রশাসন চেষ্টা করছে এবার কিছুটা শৃঙ্খলা ফেরানোর। আসুন, আমাদের সহযোগিতা দরকার। উনি আগেও বলেছেন, হাটাজারি নির্বাহী অফিসার মুমিন সাহেব বলেছেন যে আসলে জনগণের সহযোগিতা দরকার, সচেতনতা দরকার, মানুষ প্রতিবাদ করতে হবে। যে দোকানদার আছে না, নির্দিষ্ট ওই দোকানদারই কিন্তু ওনার সামনে ওনাকে বসতে দেয়। তো এই পরিস্থিতি আসুক, এ সকলের অবসান হোক, অবসানটা চাই, দ্রুত হোক, মানুষ হাঁটার ফুটপাত থাকুক, রাস্তাঘাটে সুন্দরভাবে গাড়ি চলাচল করতে পারুক, এমনটাই কামনা। ধন্যবাদ। আসুন সহযোগিতা করি জনগণ যারা, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিডিওগুলোর প্রচার করি, বেশি বেশি শেয়ার করি, মানুষকে দেখার সুযোগ করে দিই। মানুষ দেখুক, জানুক। আমাদেরকে সচেতন হতে হবে। বাস্তবতার নিরিখে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। দেখেন মূল দোকান কোথায়, আর এই যে ঠিক তো বিক্রি করছে, পাশে আরেকজন দাঁড়িয়েছেন লুঙ্গি বিক্রি করেনওয়ালা। এই পরিস্থিতি, হ্যাঁ।